প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেসনে আমি আপনাদের সাথে উইন্ডোজ 8 এর একটি স্পেশাল ফিচার ফ্যামিলি সেফটি সম্পর্কে একটু ডিসকাস করব। তো ফ্যামিলি সেফটি ওপেন করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমেই আমাদের অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, তো আমি অ্যাডমিনিস্ট্রেটর নিজেই, তো আমি যে অ্যাকাউন্টের সেফটি আমরা মেনটেন করতে চাচ্ছি সেই ধরনের একটি অ্যাকাউন্ট, অর্থাৎ স্ট্যান্ডার্ড একটি অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা অলরেডি আপনাদের দেখিয়েছি আমাদের উইন্ডোজ 7 এর লেকচারে যে কিভাবে আপনারা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। স্ট্যান্ডার্ড টাইপের ইউজার অ্যাকাউন্ট আপনারা জাস্ট ক্রিয়েট করবেন। তো ওয়ে মূলত একই, কন্ট্রোল প্যানেল থেকে আপনারা ইউজার অ্যাকাউন্টে গিয়ে সে ধরনের একটি অ্যাকাউন্ট আশা করি আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন। দেন আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। তো কন্ট্রোল প্যানেলের যে শর্টকাট আইকনটি আমি ডেস্কটপে দেখতে পাচ্ছি, তো এই আইকনটি যদি আপনাদের ডেস্কটপে আনা না থাকে তো আপনারা পুনরায় স্টার্ট মেনুতে গিয়ে দেন এখান থেকে আপনারা সার্চ বক্সে সার্চ দিয়ে কন্ট্রোল প্যানেল কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন। আমি অলরেডি দেখিয়েছি প্রক্রিয়াগুলো আমাদের প্রিভিয়াস লেসনে। কন্ট্রোল প্যানেল আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কন লিখলেই কন্ট্রোল প্যানেল চলে আসে। দেন এখান থেকে জাস্ট ক্লিক করার মাধ্যমে আপনারা কিন্তু কন্ট্রোল প্যানেলে চলে যেতে পারবেন। তো এখন এখান থেকে আমরা চলে যাব ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড ফ্যামিলি সেফটি, জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমাদের অলরেডি কিন্তু একটি স্ট্যান্ডার্ড টাইপের ইউজার ক্রিয়েট করা হয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ছাড়াও, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর তো আমি নিজেই। তো আমি আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমার ছোট ভাইয়ের জন্য, তো তার নামে আমরা একটি স্ট্যান্ডার্ড টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো সেই অ্যাকাউন্টের সেফটি আমরা কিভাবে মেনটেন করতে পারি, তো এখন আমি তা আপনাদের দেখাবো যে উইন্ডোজ 8 প্ল্যাটফর্মে। তো জাস্ট আমরা ফ্যামিলি সেফটি এখান থেকে এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এই কম্পিউটারে অর্থাৎ উইন্ডোজ 8 এ আমরা মূলত তিনটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে গেস্ট, এটি উইন্ডোজ ইনস্টল করলে ডিফল্ট অবস্থায় থাকে। দেন রাসেল মাহমুদ, এটি আমি উইন্ডোজ ইনস্টলেশনের সময় আমি দিয়ে দিয়েছি আমার নিজের নাম, আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। দেন সোহেল, এ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইপের ইউজার, তো তার অ্যাকাউন্টটি আমি ক্রিয়েট করেছি এবং তার অ্যাকাউন্টে আমি এখন সেফটি মেনটেন করব। তো আমরা জাস্ট সোহেল এই লিঙ্কটিতে আমরা ক্লিক করছি। তো আমরা আমাদের উইন্ডোজ 7 এ আপনাদের উইন্ডোজ 7 এর লেকচারগুলোতে অলরেডি দেখিয়েছি যে কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, স্ট্যান্ডার্ড টাইপের ইউজার কিভাবে আপনারা ক্রিয়েট করবেন সেটি আমি অলরেডি দেখিয়েছি, তাই এই প্রক্রিয়াটি আর দেখালাম না। তো এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি অপশন যে ফ্যামিলি সেফটি, এটি ডিফল্ট অবস্থায় সাধারণত অফ করা থাকবে। তো আপনারা যদি এটি অফ করা থাকে তাহলে এটিকে অন করে নেবেন। যদি আপনারা সেফটি অন করতে চান, ডিফল্ট অবস্থায় এটি অফই থাকে। তো আমরা জাস্ট অন করছি। তো অন করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে কি ধরনের সেফটি মেনটেন করব সেটি আমাদের প্রথমেই নির্ধারণ করতে হবে। এখানে রয়েছে ওয়েব ফিল্টারিং, টাইম লিমিটস, এবং আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ স্টোর অ্যান্ড গেম রেস্ট্রিকশন, এবং দেন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপস রেজিস্ট্রেশন। তো আমরা কোন ধরনের রেজিস্ট্রেশন আমরা তার অ্যাকাউন্টের এগেইনস্টে আমরা করব সেটি আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা সাপোজ চাচ্ছি যে আমরা ওয়েব ফিল্টারিং করব, তো আমরা জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হুইচ ওয়েবসাইট ক্যান সোহেল ভিউ, এখানে ডিফল্ট অবস্থায় থাকবে সোহেল ক্যান ইউজ অল ওয়েবসাইট, এটিতে মূলত সিলেক্ট করা থাকে। তো আপনারা জাস্ট এখানে যদি এটি সিলেক্ট করা থাকে দেন এখান থেকে যে নিচের যে রেডিও বাটনটি আছে সেটি সিলেক্ট করবেন যে সোহেল ক্যান অনলি ইউজ দ্য ওয়েবসাইট আই অ্যালাউ। জাস্ট আমরা এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফিল্টারিং লেভেল সেট করতে হবে। তো আমরা জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখন এখান থেকে ডিফল্ট অবস্থায় এটি থাকবে না, টিক চিহ্ন যে ব্লক ফাইল ডাউনলোড। তো আমরা যদি তার ফাইল ডাউনলোড ব্লক করে দিতে চাই তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই বাটনে এই চেকবক্সটিতে আমরা ক্লিক করব। দেন এখন এখানে ডিফল্ট অবস্থায় যদি এটি না থাকে অ্যালো লিস্ট অনলি, আমরা জাস্ট এই রেডিও বাটনটিতে জাস্ট আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখন আমরা যে কাজটি করব, আমরা জাস্ট ক্লিক হেয়ার টু চেঞ্জ অ্যালো লিস্ট, জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন আমরা দেখতে পাবো যে আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখন এখানে আমরা নির্দিষ্ট ওয়েব অ্যাড্রেসগুলো দিয়ে দেবো যে কোন কোন সাইট সে ব্রাউজ করতে পারবে আর কোন কোন সাইট সে ব্রাউজ করতে পারবে না, সেগুলো আমরা ব্লক লিস্টে ফেলে দেব। তো সাপোজ আমরা চাচ্ছি একটি এক্সাম্পলের মাধ্যমে আপনাদের জাস্ট ক্লিয়ার করে আপনাদের ওয়েগুলো দেখিয়ে দিতে। তো সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি facebook.com লিখে দিলাম, এটি আমরা ব্লক করে দিলাম। সাধারণত ছোট ছেলে মেয়ে যারা আছে তারা ফেসবুকটাই বেশি পছন্দ করে, পড়াশোনা বাদ দিয়ে ফেসবুক নিয়ে পড়ে থাকে সারাদিন। তো এই কারণে আমি সাপোজ একটা এক্সাম্পল স্বরূপ আমরা ফেসবুক এটিকে ব্লক করে দিলাম। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে ব্লক ওয়েবসাইটের লিস্টে এটি চলে এসেছে। তো
তো এখন যদি সোহেল সাপোজ তার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে সে ওয়েবসাইট ব্রাউজ করে, সে সকল ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে, শুধু ফেসবুক এই ওয়েবসাইটটি ছাড়া সে কিন্তু অন্য সকল ওয়েব অ্যাড্রেস ব্রাউজ করতে পারবে। ঠিক একইভাবে আপনারা কিন্তু এর উল্টোটিও করতে পারেন। আমরা এখানে ব্লক ওয়েবসাইটের লিস্টে একটি ফেলেছি, তো এটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রিমুভ করে দিয়ে দেন অ্যালো ওয়েবসাইট, অর্থাৎ সে আপনি যে ওয়েবসাইটগুলো অ্যালো করে দিবেন, লিস্টেড করে দিবেন, সে সকল ওয়েবসাইট ছাড়া সে অন্য কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে না। তাহলে তো আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা ব্লক ওয়েবসাইটের লিস্টে জাস্ট আপাতত একটি ইনক্লুডেড করলাম, facebook.com। তো এখন এই অবস্থায় জাস্ট আমরা পুনরায় চলে যাচ্ছি কন্ট্রোল প্যানেল হোমে। দেন এখন এখান থেকে পুনরায় আমরা চলে যাচ্ছি আমরা ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড ফ্যামিলি সেফটি, দেন ফ্যামিলি সেফটি লিঙ্কে ক্লিক করলাম, দেন সোহেলে ক্লিক করলাম। দেন এখন আমরা এখানে ওয়েব ফিল্টারিংতে অ্যাড করেছি, তো এখন আমরা এখানে টাইম লিমিটস ইচ্ছা করলে অ্যাড করে দিতে পারি, যে আমরা যে ইউজারের অ্যাকাউন্ট করেছি সে কোন কোন সময় আমাদের পিসিটি ব্রাউজ করতে পারবে। তো আমরা সেট টাইম অ্যালোয়েন্স জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো এখানে ডিফল্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে কনফিগারেশন রয়েছে, তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। ডিফল্ট অবস্থায় এটি থাকতে পারে যে সোহেল ক্যান ইউজ দ্য পিসি অল দ্য ডে। তো এখানে আপনারা যদি কোনো স্পেসিফিক টাইম উল্লেখ করে দিতে চান যে সে সপ্তাহে এত ঘন্টা আমাদের এই পিসিটিকে ব্রাউজ করতে পারবে তার অ্যাকাউন্ট থেকে, সেটিও কিন্তু আপনারা করে দিতে পারেন। জাস্ট এই রেডিও বাটনটিতে ক্লিক করে এখান থেকে আপনারা প্রয়োজন অনুসারে ডে, মান্থ প্রয়োজন অনুসারে কোন দিন থেকে কোন দিন কত মিনিট ব্রাউজ করবে সেটিও কিন্তু আপনারা ইচ্ছা করলে নির্ধারণ করে দিতে পারেন। তো এগুলো আপনারা নিজেরাই বাসায় প্র্যাকটিস করে দেখবেন। তো আমি জাস্ট আপনাদের ওয়েগুলো দেখালাম। তো আমাদের মোটামুটি কাজ আপাতত এ পর্যন্ত আমি দেখালাম। আরও বেশ কিছু সেটিংস অবশ্য রয়েছে। এখানে যদি আমরা ব্যাকে যাই তাহলে দেখব যে উইন্ডো স্টোর অ্যান্ড গেম রেস্ট্রিকশন, আপনারা ইচ্ছা করলে এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে গেম রেস্ট্রিকশন করে দিতে পারেন। তাছাড়া অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু এই লিঙ্কটিতে ক্লিক করার মাধ্যমে আপনারা রেস্ট্রিকশন করে দিতে পারেন। এখানে আছে ডিফল্ট অবস্থায় সোহেল ক্যান ইউজ অল অ্যাপস, এটি আপনারা এখান থেকে জাস্ট সিলেক্ট করে কোন অ্যাপ্লিকেশনগুলো সে অ্যাক্সেস করতে পারবে শুধু সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখান থেকে আপনারা ডিফাইন করে দিতে পারবেন। জাস্ট এখান থেকে চেক অল দিলে সবগুলো অ্যাপ্লিকেশনই ব্রাউজ করতে পারবে, আর যেগুলো স্পেসিফিক করে দেবেন সেগুলি সে শুধু ব্রাউজ করতে পারবে। তো আশা করি ব্যাপারটি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে কিভাবে আপনারা উইন্ডোজ 8 প্ল্যাটফর্মে আপনারা ফ্যামিলি সেফটি আপনারা মেনটেন করতে পারেন।